আমি আমার দুইটা বাচ্চাকে আমি কি জবাব দিব? ওরা তো ওদের বাবার জন্য ছটফট করতেছে। আমার দুইটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। ওরা আমার দুইটা বাচ্চাকে এতিম করছে, আমি ওদের পাশে চাই। আমার একটা ছেলে তো হাতু দাইলে কোনো মায়া লাগে আমার হাতু ছেলেটা ওরা বলে আমি মারা তাদের মধ্যে রাখি বুঝা গুলি দিছে হত্যা করছে আমি হত্যার বিচার চাই আইনের কাছে আমার কোন আর একটা ছেলে নাই শুধু আমার একটা মাত্র ছেলে আমি চাই আইনের কাছে এর বয়স কর এর ফাঁসি আমি আমার দুইটা বাচ্চাকে আমি কি জবাব দিব ওরা তো ওদের বাবার জন্য ছটফট করতেছে আমার দুইটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে ওরা আমার দুইটা বাচ্চাকে এতিম করছে আমি ওদের পাশে চাই আমি এই দলের থেকে বহিষ্কার চাই আমার একটাই দাবি আমার আর কিচ্ছু না বক্তৃতার নিয়ম ভেঙে শাহবাজ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলীপ রাতের আধারে বউয়ের কাছ থেকে সন্তানের কাছ থেকে সাদ্দাম হোসেনকে ডেকে এনে তাকে গুলি করে জবাই করে হত্যা করেছে। তার প্রতিবাদে কান্দিপাড়ার সমস্ত মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এই সাদ্দাম হত্যার বিচারের জন্য। আপনারা জানেন সাদ্দাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সৈনিক ছিলেন এবং সাদ্দাম একজন ভালো ছেলে ছিলেন এবং দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। তারপরে তাকে দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তারা থানায় নিয়ে আসে। তা সে 5 দিনের রিমান্ডে ছিল। রিমান্ডে থাকা অবস্থায় তাকে জামাইয়ের আদরে তাকে বসিয়ে রেখেছে। তার উপরে কোনো মানসিক নির্যাতন করা হয়নি। সে যে পিস্তল দিয়ে গুলি করেছে সে পিস্তল উদ্ধার করা হয়নি। আজকে দেখেন একটা মানুষ তার পরিবার থেকে ডেকে এনে তাকে হত্যা করেছে। আজকে তার মতো তারও একটা ভাই ছিল। তার ভাইকে 2006 সালে প্রতিপক্ষকে ভাসানোর জন্য রাতের আধারে ডেকে এনে তাকে 2-3টি স্টেপ করেছিল। আল্লাহর অশেষ রহমত সেই ছেলেটি দূরে এসে তার মায়ের কোলে পড়ে, মা আমাকে দিলীপ হত্যা করতে চেয়েছিল, আমি পালিয়ে এসেছি, আমাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাও। তখন ওই ছেলে ওই কথা বলে কিছুক্ষণ পরে তার জ্ঞান হারিয়ে ফেলে
এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে এনে এবং ঢাকা রেফার করে। সে চেয়েছিল কান্দিপাড়ার এককভাবে রাজত্ব করতে এবং কান্দিপাড়াকে একটা মাদক হিসাবে কান্দিপাড়া গড়ে তোলার জন্য সে চেষ্টা করেছিল। প্রিয় ভাইরা, দস্যু থেকে শুরু করে কোনো কিছুতে বাদ নেই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সততা দিয়ে তার ব্যাপারে লিখুন, তাকে পুনরায় রিমান্ড এনে তার অস্ত্র উদ্ধার করেন এবং তার মুখ দিয়ে 164 করে তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসুর কাস্টডিতে যতক্ষণ পর্যন্ত না ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। করেছে যার দুটি সন্তান রয়েছে, যে দুটি সন্তান ভাত খেতে বসছিল, সেই সময় তাকে